শর্ত হইল যদি তুমি নামাজ পড়ো এক ওয়াক্ত নামাজের কারণে একটা করে জুতার আঘাত পাইবা। হুজুর এটা কেমন কথা বলেন? হুজুর বুঝতে পারলাম না। হুজুর বলে হ্যাঁ তুমি আমার কথাটা মানতে পারবা কিনা বলো, তাইলে আমি তোমারে মুরিদ করামো। কই হুজুর যেহেতু বলছেন নামাজ পড়তাম না, নামাজ পড়লে একটা করে জুতার আঘাত দিবেন প্রতি ওয়াক্তের জন্য, আর আমার আমল হইল মুরিদ হওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। হুজুর আমি আপনার কথা মাইনা চলবো। হুজুরের কথা শুই না এবার মুরিদ হয়ে গেছে। বাড়িতে গেছে রাত্রবেলা মদ খায়া নেশা কইরা, কিন্তু যাইতে যাইতে নেশা কর হুজুর যে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। বেটার বউ কয় হাই রে আমি প্রত্যেকদিন দেখতাম আমার স্বামীটা নেশা কইরা বাড়িতে আসে, কিন্তু আজকে দেখি আমার জামাই জিকির করতে করতে বাড়িতে আসে। নেশা কইরা বাড়িতে আসতো বিদে আমি আমার স্বামীর কোনো খেদমত করতাম না। ওই দিন ওই স্ত্রী বলেন আমার স্বামী ঘরে ঢুকার সাথে সাথে আমি তার পাটা থেকে জুতা খুইলা আমি সুন্দর করে তার পাটা মুইসা দিছি, সুন্দর করে তার বিছানা গোছায়া তার বিছানাতে দিছি। কিন্তু আমি স্ত্রী যখন ওই দিন রাত্রবেলা আমার স্বামীর পাশে ঘুমাইলাম, ওই দিন আর আমার আরামে ঘুম আসে না। আপনাই জুমার মধ্যে যে বয়ান করে 52 সপ্তাহ 54 সপ্তাহ যেই বয়ান করে, আপনারা যদি প্রত্যেক বিষয়ে আমল করতেন এক একজন বড় কান্দা শম্ভুপুরে আল্লাহর ওলি হইয়া যাইতেন। আপনারা আমল করেন না বিদায় এক কান দিয়া ঢুকান আর এক কান দিয়া বাইর করেন বিদায় আপনারা দুনিয়াতে আপনাদের এই কাজগুলা কাজে লাগাইতে পারেন না। এই জন্য বাবাজিরা ও বন্ধুরা আপনাদের সবার কাছে আমার আবদার হইল, আপনারা দুনিয়াতে চলাফেরা করার সময় দুনিয়াতে এমন ভাবে চলবেন আল্লাহ যেন আপনারা ক্ষমা করে, আপনার কারণে যেন আপনার মা বাবার কবরে কঠিন আযাব না হয়, আপনার কারণে যেন আপনার মা বাবার কবরের মধ্যে আযাব না হয়। বলে হুজুর এটা কেমন কথা বললেন? আপনার কারণে কেন আমার মা বাবার কবরে আযাব হবে? মনে রাখবেন সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাব দেয়। আমি আরেকটা কারগুজারি ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইবো, যদি আপনারা ধৈর্যের সাথে আমার সাথে বসবেন। রাজি আছেন কারা কারা? ডান হাত তুলে আমারে দেখান। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। যদি ঘটনাটা শুনতে চান মুহাব্বতে আমার সাথে হক আদায় করার লক্ষ্যে একটু দরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীর শানে প্রেমের ডোরি মন্দে বান্ধ না কন্যা, নবীর শানে প্রেমের ডোরি মন্দে বান্ধ না, শয়নে স্বপনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি। আমার মুসলমান ইমানদার, দুনিয়াতে সন্তানের অপকর্ম বাবা মার কবরের আযাবের কারণ হয়ে দাঁড়ায়। কেন কি কারণে একটু মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ পাকের আরেকজন বন্ধু যার নাম হযরতে ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাইহি, নামটা পরিচিত মনে হইতেছে? পরিচিত ফতে আলী সুবহানী। জি না, আপনি জীবনে শুনছেন নাই নাম ফতে আলী আল্লাহর ওলি, ভারতের যিনি ওনার নাম শুনছেন আপনি, কিন্তু এই সুবহানীর নাম শুনছেন না। আল্লাহর ওলি ফতে আলী সুবহানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি নবীজির একটা হাদিস শরীফের উপর আমল করতাম। এ বাবা মিশকাতুল মাসাবির বাবু সালাতের মধ্যে নবীর একটা হাদিস, আমার নবী কয় উম্মত আমি নবী ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজের পরে নামাজের মুসল্লা ছাড়তাম না। নবী গো কতক্ষণ পর্যন্ত? বলে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হইতো। সূর্য উদয় হওয়ার পর আমার নবী 2 রাকাত ইশরাকের নামাজ পড়তেন। আর আমরার বেড়ারা মসজিদের ভিতরে যায়, মসজিদে যাইয়া মুরগার জন্য ঠুকুর দিয়া দিয়া আদার খায়, এমনি রুকু সাজদা কইরা মসজিদ থেকে বাইর হইয়া চইলা আসে। আপনারা কোন এমন মুসল্লি আমরা শম্ভুপুরে একদম কি তো নাই? আমার বাবাজিরা বন্ধুরা রে,
শম্ভুপুরের বড় কান্দার বাবারা, আজকে আতে রাসূল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার স্মরণে দ্বিতীয়তম ওয়াজ ও দোয়ার মাহফিলে যারা বসছেন মনোযোগ লাগায়া শুনবা। আল্লাহর ওলি ফতে আলী সুবহানী বলেন, আমি ফজরের নামাজ পড়া, আমি সূর্য ওঠার আগ পর্যন্ত এশরাকের নামাজ না পড়া আমি আমার নামাজের মুসল্লা ত্যাগ করতাম না। আমার নবী যেমনে পড়তেন আমি এমনে পড়তাম। কিন্তু ওই দিন ফজরের নামাজ পড়ার পরে গভীর রজনীতে আমি জাগ্রত থাকার কারণে আমার ফজরের পরে আমার চোখটা লাইগা গেছে, আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমায় গেছি, আমার চোখটা লেগে গেছে। এমন টাইমে আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমানোর পর আমার স্বপ্নের মধ্যে কি জানি দেখতেছি। স্বপ্নের মধ্যে দেখতেছি একজন ব্যক্তি আমার সামনে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তিটার পায়ের পাতা থেকে নাভি পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় সুন্দর দেখা যায়। আমার মনটা কান্দে। আমি তার জিজ্ঞাসা করলাম, কিরে বাবা, স্বপ্নের মধ্যে যে তুমি আমার সামনে আসলা, তোমার কেন এমন অবস্থা? বুঝতেছেননি বাবারা, একটা মানুষকে স্বপ্ন দেখছে যেই ব্যক্তিটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো আছে। উনি বলেন, আমি প্রশ্ন করলাম, কেন কেন তোমার এমন অবস্থা? তোমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়, আর নাভি থেকে মাথার পায়ের পাতা পর্যন্ত আগুন দেখা যায়। উনি বলেন, হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দুনিয়াতে আমার ইবাদতের কোনো কমতি ছিল না, আমি ইবাদত বেশি করতাম। হুজুর, দুনিয়াতে আমি ইন্তেকাল করার আগে আমার একটা মেয়ে আমি জীবিত রাইখে আসছি, আর একটা মেয়ে আমার স্ত্রীর গর্ভে আমি 5 মাসের রাইখে আসছি। যেই মেয়েটা জীবিত ছিল এই মেয়েটাকে আমি কোরআনওয়ালা বানাইছি, এই মেয়েটাকে আমি পর্দাশীল বানাইছি হুজুর। আর আমার যেই মেয়েটা আমি কবরে আসার পরে দুনিয়াতে আগমন করছে গো, ওই মেয়েটা দুনিয়াতে আসার পর হইছে উগ্র। ওই মেয়েটা অবাধ ভাবে চলাফেরা করে, ওই মেয়েটা শরীয়তের আইন মোতাবেক চলাফেরা করে না। আমার আল্লাহ তাআলা আমার একটা মেয়ের কারণে আমার শরীরের অর্ধেক অংশ ভালো করে রাখছে, আর যেই মেয়েটা বেপরদা বেহায়াপনা কইরা চলে ওই মেয়েটার কারণে আমার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুনে জ্বলতাছে। এজন্য আমার আল্লাহ তাআলা আমার কবরে এমন অবস্থা রাখছে। হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আপনার দোয়ার বরকতে আমারে মাফ করে দেয়। মনে রাখবেন, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুয়া। দোয়ার কারণে মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়, দোয়ার কারণে গরিব ধনী হয়ে যায়, বদদোয়ার কারণে বড়লোক গরিব হয়ে যায়। এ বাবা, আল্লাহর ওলি ডাক দিয়া কই, হুজুর আপনি আমার জন্য, আল্লাহর ওলিকে ডাক দিয়া কই, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আপনারা মাঝে মাঝে আপনাদের মায়ের স্বপ্ন দেখেন, আপনাদের বাবার স্বপ্ন দেখেন, মাঝে মাঝে স্বপ্ন দেখেন আপনার মা আপনার কাছে ভাত খুঁজে, আপনার বাপ আপনার কাছে খানা খুঁজতেছে, এমন স্বপ্ন দেখেনি? দেখেন না? মাঝে মাঝে স্বপ্ন দেখেন। মনে রাখবেন, স্বপ্ন কেন দেখায়? আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিয়া লিখতেছে, কোন মা বাবা, কোন আত্মীয় স্বজন যদি কবরে থাকে, কবরের মধ্যে কষ্টে থাকলে তখন তারা স্বপ্নে দেখা দেয়। তখন যেই ব্যক্তি স্বপ্ন দেখে ওই ব্যক্তির স্বপ্ন দেখা দেয় যেন এই ব্যক্তি তার জন্য একটু দোয়া করে। আপনার স্বপ্নে যখন দেখা দিবে, আপনি সাথে সাথে যারা স্বপ্ন দেখছেন তার জন্য একটু দোয়া করবেন। এবার আল্লাহর ওলি বলেন, আমি তার স্বপ্নটা দেখার পরে আমি এবার তার কাছ থেকে চলে গেলাম। আমি ওই দিন আর এশরাকের নামাজটা পড়ি নাই। আমি তালাশ করতে লাগলাম, কে রে এমন কোন ব্যক্তির সন্তান যার ঘরের মধ্যে একটা মেয়েকে রাইখা আর একটা মেয়ে গর্ভে রাইখা ইন্তেকাল করছে। উনি খুঁজতে খুঁজতে পুরাটা এলাকা খুঁজা ফেলছেন, কোনো ঘর পায় না। একটা ঘরের দরজা বন্ধ দেখা ওই ঘরের দরজার সামনে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একবার সালাম দিলাম, দুইবার সালাম দিলাম, তিনবার সালাম দিলাম। তিনবার সালাম দেওয়ার পরে একটা মেয়ে ঘরের দরজা খুইলা আমার শরীরের মধ্যে নোংরা পানি ফিক্কা মারছে, মানে পানি মেলা মানে আমার গায়ে মারছে। এই মেয়েটা পানিটা দেওয়ার পর আমি পেছনের দিকে ফিরে চলে আসতেছি। এমন টাইমে আরেকটা মেয়ে জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম। জবাবটা পাইয়া আমি জিজ্ঞাসা করলাম, এমন অসভ্য আচরণ করলা, তোমরা যে এমন আচরণ করলা কারণটা কি বলবানি? বলে, হুজুর আমার এই বোনটা একটু উগ্র টাইপের, আমার এই বোনটা ভালো মানুষ না, সে কেমন ভাবে মানুষের সঙ্গে আচার ব্যবহার করা লাগে জানে না। হুজুর আপনি
আপনি কেন আসছেন বলেন না। বলে এই আসার কারণ হইল তোমার আব্বা তো দুনিয়াতে নাই, আর আমি স্বপ্ন দেখছি রে তোমার আব্বাজান কবরের মধ্যে বড় কষ্টে আছে, তোমার আব্বাজান কবরের মধ্যে বড় আযাবের মধ্যে আছে। বলে হুজুর কেন, কারণটা কি? আপনি যেহেতু আমার আব্বাজানকে কবরের মধ্যে আযাব অবস্থার মধ্যে দেখেছেন, তাইলে কোন কারণে আযাবের মধ্যে আছে আপনি সেই অবস্থাও দেখেছেন। হুজুর আপনি বলেন না ওই আযাবের কারণটা কি? ওই হুজুর ডাক দিয়া কই, তোমার আব্বার কবরের আযাবের কারণ হইল তোমার এই উগ্র বোন। ওই মেয়েটা বলেন আমি দৌড়ে সাথে সাথে ওই আল্লাহর ওলির কদমটার মধ্যে ধরে ফেললাম। হুজুর ফতে আলী সুবহানি গো, আপনার কাছে আমি জানতে চাই, আপনি যে বললেন আমার আব্বার কবর আযাবের কারণ আমি মাইয়া, কই গো হুজুর আমি তো আমার জন্মের পরে আমার আব্বারে দেখি নাই, তাহলে আমি কেন আমার আব্বার কবর আযাবের কারণ হয়ে দাঁড়াইলাম? এ সন্তান আপনি এমন কোন কাজ করবেন না যে কাজের কারণে আপনার আব্বা আম্মা কবরে আযাবে জ্বলবে। আপনি মনে করছেন মা বাপ শুধু দুনিয়াতে আপনারা জন্ম দিয়ে চলে গেছে, মনে হয় মা বাপ এমনি শেষ। না না না, এই সন্তানের দুনিয়ার জমিনের মধ্যে অপকর্ম কর না 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 এবারে পিছনে বই আসে আয় এবারে দুনিয়ার হাজার হাজার মানুষের ওয়াজ শোনা, আমার পিছনে বই বলে ওয়াজ শোনা। আমিন কোন আমার ইন্ডিয়া আইয়ার ক বুঝছেন না আপনারা? জি না, আপনারা যতটুকু ওয়াজ করাম অতটুকু শুধু মনোযোগ দিয়া শুনবেন। এই পর্যন্ত একটা ফালতু কথা কইছি, যাত্রা কথা কইছি, কামে লাগতো না? শুনলেন শুধু, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। তাহলে আপনারা এমন কোন কাম করবেন না যে কামের কারণে আপনার আম্মা আব্বা কবরে আযাবের শিকার হবে, ঠিক না? আপনি যে আপনার মা বাপ আপনার জায়গা জমি দিয়ে গেছে, আপনি যে বাড়ির ভিতরে ডেক্সেট বাজাইয়া মায়ের বিয়ের ভিতরে গান বাজান, আপনি মনে করছেন আপনার আম্মা ভালো একবার কবরে ভালো রাখছে না? আপনি দুনিয়ার মাটি কাফান, আল্লাহ কবরে আপনার মা বাপের ফিট কাফান। কি কথা হয় না কেন? আপনি আপনার সন্তানের মুসলমানের ভিতরে কি সুন্দর ডেক্সেট লাগাই দিয়ে দেয়, আছে না? এটার জন্য আপনারা আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আর জালেমের সুরতে আল্লাহর কাছে উঠবেন হাসরের ময়দানে। জালেম আপনার মা বাবা আপনারা জালেম বানিয়ে দিবে। এই সন্তানকে আমি সম্পদ দিয়ে গেছি, সে অপব্যবহার করছে। এই সন্তানকে আমি জায়গা জমি দিয়ে গেছি, সে অপব্যবহার করছে, আর তার কারণে আমার কবরে আযাব হয়েছে। আল্লাহ তুমি তার জালেমের কাতারে নাও। মা বাপ দোয়া করলে তীর যেমন বন্দুক থেকে গুলি যেমন ভাবে ছুটে যায়, মা বাবার এই দোয়া তখন সাথে সাথে কবুল হয়ে যাবে। তখন আপনার মা বাপ যখন আপনার জালেমের কাতারে দাঁড় করাবে, তখন আল্লাহ তাআলা আপনার শাস্তিটা কম দিব, কম দিব, কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দিন। না আমরা আবারও কিফটামি করি, আমিন কইতাছি, আরো জোরে কোন আমিন। ওই মাইয়াটা ডাক দিয়া কই, হুজুর আমি আমার জন্মের পরে আমার আব্বারে দেখি নাই, আপনি বললেন আমার আব্বার কবরের আযাবের কারণ আমি, কারণটা কি আপনি বলবেননি? বলে কারণ হইল তোমার উগ্রবাদিতা, কারণ হইল তোমার বেপরদা চলা, কারণ হইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত ছাড়া, দুনিয়ার জমিনের মধ্যে আমল ছাড়া। মাইয়া কই হুজুর আপনি আমার তালিম প্রদান করেন যেন আমি আপনার কথা মোতাবেক আমি দুনিয়ার জমিনের মধ্যে আমল কইরা আমার আব্বা জানের কবর আযাবের কারণ না থাকে। হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে উল্লেখ করতেছে ওই মাইয়াটা মাত্র 7 দিনের মাথায় হেদায়েত প্রাপ্ত হয়েছে। ওই মাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আবেদা হইছে, সালেহা হইছে, 7 দিনের মধ্যে ইবাদত কইরা ওই মাইয়াটা 7 দিনের মাথায় ওই আল্লাহর ওলি হযরতে ফতে আলী সুবহানির কাছে যাইয়া হাতটা বাড়ায় ডাক দিয়া কই, হুজুর আপনি তো আমার মনের মধ্যে অশান্তি লাগাইছেন, আমার আব্বা জান আমার কারণে কবরে আযাবে জ্বলতাছে। হুজুর এখন তো আমি আগের মতো উগ্র না, এখন তো আমি আগের মতো বেপরদা না, এখন তো আমি আগের মতো বেনামাজি না, আমি তো এখন সব আমল আখলাক গুনাহ করি। হুজুর গো আপনি বলেন না আমার আব্বা জান কবর এখন কেমন আছে? কয় মা আব্বা জান কবরে আযাবের শিকার ছিল বিদায় আমারে দেখা দিছে, কষ্টে নাই বিদায় আমারে দেখা দেয় না। তবে আমি তোমাকে বলতে চাই গো মা, তুমি ইবাদত কইরা আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহর নবীর শিক্ষা, তিরমিজি শরীফের হাদিস, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে একটা সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এ মাইয়া তুমি এমন ভাবে দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে।
করবে। হুজুর ডাক দিয়া কয় তোমার আমি একটা নামাজের তালিম দিলাম, ওই নামাজটার নাম আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম, নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। ও বন্ধু, ওই মাইয়াটা বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়া পড়া কান্না করিয়া দোয়া করি। হায় রে, আমি নামাজ পড়া যখন দোয়া করি 7 দিনের মাথায় আমি আল্লাহর কাছে দোয়া করতে করতে আমি আমার আব্বার সুখে কাতর হইয়া কান্না করতে করতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে গেছি। এমন টাইমে আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা কে জানি একজন আইসা আমার ঘরে হাজির হয়ে গেছে। ওনার শরীরের আলোতে আমার ঘরটা সুন্দর নুরান্বিত হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম কে কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমারে ডাক দিয়া কয় মা গো, যে বাবার জন্য দোয়া করছো আমি সে আব্বা জান। বাবা, আপনার নাকি কবরে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলছে। ওই আব্বা ডাক দিয়া কয় মা, জ্বলছিল কথা সত্য গো, জ্বলছিল, কিন্তু মা গো মা, আমি আপনি মা আমার জন্য দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমি আব্বার কবরটারে নাজাত বানিয়ে দিছে। এ আমার সম্ভবপুরের বড় কান্দার আম্মু গো, তোমার বাপ বুঝি কবরে, তোমার মা বুঝি কবরে, জানো না তোমার মা বাবা কবরে কেমন আছো? তোমার মা বাবা কবরে কোন হালতে আছে? তোমার কাছে সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তুমি তোমার টাকা পয়সার সম্পদ দিয়া তোমার মা বাপরে খুশিও করতে পারো না। আব্বা মা অন্ধকার কবরে। হায় রে মা, তোমার কাছে আমি করজোরে আবদার করি গো মা, তুমি তোমার আব্বা আম্মার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া 5 ওয়াক্ত নামাজ পড়া দোয়া করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিছে। আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিছে। আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিছে। কিন্তু না 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 না, আমরা সমাজের মানুষ নামাজ পড়া দোয়া করতে চায় না। হুজুর সব ওয়াজ করেন, নামাজের ওয়াজটা কইরেন না, ভালো লাগে না। না রে মুসলমান, না পর্দার অন্তরালের মা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভির আরেকটা ঘটনা, না একটা না শোনাম, কইছি আরেকটা কি শোনাইতাম আমরা থাকবাই। বিরিয়ানি প্যাকেট হইছে নি কি তো কয়টা বাজে? আর 20 মিনিট শেষ করে দেব, 2টার মধ্যে আমরা মুনাজাত দেব, নাহলে ফজর নামাজ পড়া লাগবে না। আপনারা আছেন না? একটু জিকির আজকার করে আর পরে বিদায় নেব। ছোট্ট 5-7 মিনিটের ভিতরে আরেকটা ঘটনা বলি, আপনি একটু মনোযোগ দিয়ে বসবেন ইনশাআল্লাহ। আমার বাবারাম হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার একজন শাকির আমার কাছে ঘটনাটা সুন্দর করে বর্ণনা করেছে। তিনি বলেন আমার কাছে একদিন একজন আল্লাহ পাকের বান্দা, তিনি নেশা করতে করতে বিভোর, নেশা করতে মদ খাইতো। তিনি একদিন আমার কাছে কয় হুজুর আপনি আমার একটু মুরিদ করান। কি করান? কিতা করাইতো? তে খায় কিতা? নেশা করে। আয় কয় কিতা করাইতো? হিসাব করে। ফেসে বললাম রে, তারা যদি মুরিদ না করে, যদি আমার নেশা করে মানুষ কোন কি কাম করে, যদি আমার ভিডিও দিয়ে বল হুজুর আমারে মুরিদ করাইবেন, শর্ত আছে। মা শর্ত দিবি? কি মুরিদ রে? আছে না এমন বহুত ফিসাবরার কাছে মুরিদরা বিভিন্ন প্রশ্ন করে, আছে না? আমার বহুত ফিসাবও কিন্তু আছে, মুরিদরা সামনে লয়ে বসে সিগারেট টানে। আমরা কথা কন না কেন? এমন ফিসাব আছে না? বহুত ফিসাব আছে, ভিডিও লয়ে বসে থাকে, এটি ফিন এটি জুতা ভিডিও এলাকা থেকে বাইর করবেন। কথা কন না কেন? এ ফিসাব পর্দার আয়াত জানে না, পর্দার আয়াত জানলে ভিডিও সামনে লয়ে বসে থাকতো না। আল্লাহ রাসূলের দরবারে মহিলা যাইতেন, রাসূল পর্দার আড়াল থেকে বায়াতের বাক্য তেলাওয়াত করতেন, মহিলারা পর্দার আড়াল থেকে শুনতেন। কথা কয় না, ঠিক কি না? ভিডিও লয়ে বসে থাকে না, আছে না ফিসাবরা? মুড়িতে সিগারেট ধরে দেয়। আমি এমন বহুত ফিসাব দেখছি। আল্লাহ, যদি এমন ফিসাবের কাছে কেউ মুড়ি ধরে থাকেন তালাক দেন তাড়াতাড়ি, এটা ফিট থাকতো না আপনার। কথা কয় না কেন? ঠিক কিনা? আল্লাহ আপনারে বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন, মুহাব্বতের আওয়াজে কোন আমিন। আমার মুসলমান ওই মুরিদ ডাক দিয়া কয় হুজুর শর্ত হইল আমারে আপনি মুরিদ করাইবেন, তবে আমি নামাজ পড়তে পারবো না। আরে বলে কি, মুরিদ হইছো তো নামাজ পড়ার জন্য, আমার আদেশ তালিম তরবিয়ত মাইনে ইবাদত করার জন্য, তুমি নামাজ পড়তে পারবা না, তাহলে তুমি কেন মুরিদ হইবা? ডাক
দিয়া কয় হুজুর আমি মুরিদ হইতে পারবো না। হুজুর কয় ঠিক আছে মুরিদ হইবা, নামাজ পড়তে পারবা না, তাইলে আমি তোমার একটা সবক দিব। নামাজে তো পড়তে পারবা না, যখনই তুমি অবসর থাকবা তুমি একটা জিকির করবা। বলে কোন জিকির? বলে যে জিকিরটা আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জিকিরটা করবা। তুমি অবসর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করবা। পারবানি? কয় হুজুর অন্য কোনো কিছু দরকার নাই, নামাজের কথা বলছেন, নামাজ পড়তে পারবো না হুজুর, আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে পারবো। তবে হুজুর কয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবা, শর্ত হইল যদি তুমি নামাজ পড়ো এক ওয়াক্ত নামাজের কারণে একটা করে জুতার আঘাত পাইবা। হুজুর এটা কেমন কথা বলেন? হুজুর বুঝতে পারলাম না। হুজুর বলে হ্যাঁ তুমি আমার কথাটা মানতে পারবা কিনা বলো, তাইলে আমি তোমারে মুরিদ করামো। কয় হুজুর যেহেতু বলছেন নামাজ পড়তাম না, নামাজ পড়লে একটা করে জুতার আঘাত দিবেন প্রতি ওয়াক্তের জন্য, আর আমার আমল হইল মুরিদ হওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। হুজুর আমি আপনার কথা মাইনা চলবো। হুজুরের কথা শুই না, এবার মুরিদ হয়ে গেছে। বাড়িতে গেছে রাত্রবেলা মদ খায়া নেশা কইরা, কিন্তু যাইতে যাইতে নেশা কর হুজুর যে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। বেটার বউ কয় হাই রে আমি প্রত্যেকদিন দেখতাম আমার স্বামীটা নেশা কইরা বাড়িতে আসে, কিন্তু আজকে দেখি আমার জামাই জিকির করতে করতে বাড়িতে আসে। নেশা কইরা বাড়িতে আসতো বিদে আমি আমার স্বামীর কোনো খেদমত করতাম না। ওই দিন ওই স্ত্রী বলেন আমার স্বামী ঘরে ঢুকার সাথে সাথে আমি তার পাটা থেকে জুতা খুইলা, আমি সুন্দর করে তার পাটা মুইসা দিছি, সুন্দর করে তার বিছানা গোছায়া তার বিছানাতে দিছি। কিন্তু আমি স্ত্রী যখন ওই দিন রাত্রবেলা আমার স্বামীর পাশে ঘুমাইলাম, ওই দিন আর আমার আরামে ঘুম আসে না। খুশি জামাই ভালো হয়ে গেছে। আপনি সিগারেট খানাটা ছেড়ে দিয়ে দেখতেন, আপনার বউর মতো খুশি দুনিয়ার আর কেউ হইতো না। কথা দি কয় না ঠিক না? ওই যে কথা আগেরটা, আপনার মুহুর ভিতরে যে গন্ধ থাকে লাথি দিয়ে ফালায় না, আপনি ছাইড়ে দিয়ে দেখেন আপনার বউর মতো খুশি আর কেউ হইতো না। কথা দি কয় না? বেডিকে আমি বড় খুশি রে খুশি, আমার স্বামী নেশা করা বন্ধ করে দিছে আর ঘরে ঢুকতেছে জিকির করতে করতে। মারহাবা কন্যা, আমার স্বামীটা জিকির করতে করতে ঘরে ঢুকতেছে, আমার স্বামী জিকির করতে করতে ঘুমায়ও গেছে। নেশাখোর মানুষ তো তাইলবেল নাই, সহ্যত নাই। আমার স্বামী জিকির করতে করতে ঘুমায় গেছে। জিকির করতে করতে যখন ঘুমায়া যায়, আমি আমার ওই স্বামীটার দিকে তাকায় রইলাম। হঠাৎ করে যখন রাত্র গভীর হয়ে গেছে, আমি আমার স্বামীকে দেখলাম শরীরটা ঘাম দেওয়া, হুবুত করে লাফ দিয়ে উঠে আমার স্বামী কেমন জানি কান্না করতেছে। আমি আমার স্বামীকে জিগাইলাম এ স্বামী আপনি দি কান্না করতে করতে উঠছেন, আপনার গায়ের মধ্যে দিয়ে চিকন করে ঘাম দেখা যায়। ডাক দিয়া কই স্ত্রী গো আমি একটা মারাত্মক স্বপ্ন দেখছি গো, আমি একটা স্বপ্ন দেখছি গো, এই স্বপ্নটার কারণে আমার কাছে বড় ভয় ভয় লাগতেছে। বলে কি স্বপ্ন দেখছে? বলে আমি স্বপ্ন দেখছি আমার ঘুম থেকে জাগ্রত কইরা কে যেন একটা নদীর পারে নিয়ে দাঁড় করাইছে, আর আমার নদীটার মধ্যে এমন স্রোত, কোন পাতা যদি ছেড়ে দেওয়া হয় একটা সেকেন্ডের সাথে ওই পাতাটা কোথায় যেন উধাও হয়ে যায়। কে যেন আমার নদীর পারে দাঁড় করায় আমার নদীর মধ্যে ধাক্কা দিয়া পালাইছে। আমি বাঁচাও বাঁচাও করে বারবার চিৎকার করতেছি। এমন টাইমে আকাশের মধ্য থেকে 5টা দড়ি এই পানির মধ্যে পড়ছে। আমি একটা দড়ির মধ্যে বাঁচার জন্য ধরলাম, আমি দেখলাম আমি পানির নিচের দিকে চলে যাচ্ছি। আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাচ্ছি। আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম আমি নিচের দিকে চলে যাচ্ছি। 4 নাম্বার দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম আরো নিচের দিকে চলে যাচ্ছি। আমি চিন্তা করলাম 5 নাম্বার আরেকটা চান্স, আমি 5 নাম্বার দড়িটাতে দইরা দেখে আমি বাঁচতে পারি কিনা। আমি আবার 5 নাম্বার দড়িটার মধ্যে ধরার সাথে সাথে 5টা দড়ি মিলা আমার এমন ভাবে উপরের দিকে টান দিয়া তুলছে। টান দেওয়ার পরে আমি উপরের দিকে আইসা বইসা গেছি। স্ত্রীটা কয় আমার জামাই তো নামাজ পড়ে না, আজকে দেখতে জিকির করে, একটা সুযোগ পেয়ে গেছি আমার জামাইরে আমি নামাজের দাওয়াতটা দিয়া ফালাই। ডাক দিয়া কয় স্বামী এই 5টা দড়ি তো দড়ি না, এই 5টা দড়ি হইল 5 ওয়াক্ত নামাজ। ওরে ডাক দিয়া কয় নদীতে ডুবা তাইকা যদি 5টা দড়ি আমার বাঁচায়া এই 5টা নামাজ যদি এটার কারণ হয়। স্ত্রী গো আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর একজন ছাত্রের কাছে বায়াত হইয়া আমি কইছি নামাজ পড়তাম না, নামাজ যদি পড়ি উনি আমার একটা একটা করে এক ওয়াক্তের জন্য জুতার আঘাত করবে।
তবে জুতার আঘাত কোনো বিষয় না। যদি এমন কঠিন আযাব থেকে বাঁচতে হয়, কঠিন বিপদ থেকে বাঁচতে হয়, নামাজ পড়লে যেহেতু বাঁচা যায়, আমি এই নামাজের মাধ্যমে বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। হায়রে আমার বাবা, এ বড় কান্দার পর্দার অন্তরালের মা, উনি বলে আমি নামাজ পড়লাম ফজর, নামাজ পড়লাম যোহর, নামাজ পড়লাম আসর, নামাজ পড়লাম মাগরিব, কিন্তু রাস্তার মধ্যে যাইতে যাইতে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্র পর্যন্ত যাইতে লাগলাম। আমার বাড়ি থেকে উনার বাড়ি পর্যন্ত যাইতে অনেক সময় লাগে। আমি এশারের নামাজের ওয়াক্তে আমার স্ত্রীর নিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্রের দরবারে গেলাম। যাওয়ার পর আমি তাকায়া দেখলাম এশারের নামাজের ওয়াক্ত নামাজ চলতেছে। আমি এইটা দেইখা আমি সুন্দর করে ওনার পেছনে নামাজে দাঁড়ায় গেলাম। কিন্তু যাওয়ার সময় আমি একটা কাপড়ের মধ্যে পেঁচায়া আমার যে জুতাগুলা, এই জুতাগুলা বাইন্দা আমি আল্লাহর ওলির দরবারে নামাজের সামনে নিয়ে কাছে রাখছি। রাখার পরে আমি যখন বাম দিকে দাঁড়ায়া নামাজ পড়ছি, ওই নামাজটা শেষ কইরা আল্লাহর বলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্রটা বাম দিকে সালাম ফিরিয়া দেখে আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। আমি কইলাম হুজুর চিনছেন নি গো আমারে? আমি আপনার ওই মুরিদ, জানে আপনি বলছেন নামাজ পড়লে আপনি জুতা দ্বারা আঘাত করবেন। আমার আমলের সবক হলো জিকির করা। বলে হ্যাঁ, তাইলে তুমি তো নামাজ পড়ছো। উনি জুতাগুলা কাপড় থেকে বাইর করা কই হুজুর আপনার আদেশ ছাড়া আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহলে প্রতি ওয়াক্তের জন্য আমি একটা একটা করে জুতার আঘাত পানা হইছি। হুজুর আপনি জুতা দিয়ে আমারে আঘাত করেন। হুজুর কয় না না না, আমি তোমার জুতা দ্বারা আঘাত করব না। মনে রাখবা রে, মনে রাখবা, আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তাআলা কারো তওবা ফিরায় না, আমার আল্লাহ তাআলা তওবা কবুল করে। তবে দুই ব্যক্তির তওবা আমার আল্লাহ তাআলা কবুল করে না। যারা পরের হক নষ্ট করে, যারা শিরিক করে, এই ব্যক্তিগুলার তওবা আমার আল্লাহ তাআলা কবুল করে না। পরের হক নষ্ট করে তওবা করবা, আল্লাহর কসম কবুল হবে না। তবে আরেক প্রকারের মানুষ আছে যারা দুনিয়ার জমিনে টাকা দিয়ে টাকা বাড়ায়, মানে সুদের ব্যবসা করে, ওই ব্যক্তিদের দোয়াও কিন্তু আমার আল্লাহ তাআলা কবুল করে না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো, আমার আল্লাহ তাআলা কবুল করবে না। এবার আপনারা কোন এমন বালা মানুষ যারা সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, এমন লোক আপনারা শম্ভুপুরের বড় কান্দায় না। আমরা সমাজের মানুষের ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমরা সমাজের মানুষের ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, আমরা সমাজের মানুষের ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানাই। সাজনে বইয়া বইয়া দেখবেন লম্বা লম্বা কথা দেরি করে সুদ করার গোস করে এলাকার বদমাইশটি। কথা কেনা ঠিক কিনা? এ বাবা, হুজুর ডাক দিয়া কয় না তোমার জুতা দ্বারা আঘাত করব না, যে তো জিকিরের সবকের মাধ্যমে তুমি নামাজ পর্যন্ত পৌঁছাইছ। যাও রে বাবা, দোয়া কইরা দিলাম, তুমি এখন থেকে প্রতি ওয়াক্ত নামাজ পড়িনা পড়া আমার জন্য দোয়া করবা। এই জন্য বাবা আল্লাহর ওলিদের হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করবেন। তবে ওলিটা হওয়া লাগবে সত্য ওলি, এমন কোন ওলি না যেই পীরের সামনে বেরিয়ে তুলে বইয়া তা এটা পিন্নে, এটা শয়তান। যেই বেড়া সিগারেট টানে, এই বেড়া পিন্নে, এটা শয়তান। আল্লাহর নবীর ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠায় একটা হাদিস শরীফ, নবী গো কেমন 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 পীর লাগবো, কেমন পীররে আমরা পীর মনে করব। আল্লাহর নবী বলেন আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? নবী গো উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী কয় কয়লা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রু'উ যিকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই ব্যক্তির দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হবে, ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, ওই ব্যক্তি হবে পীর। কিন্তু তুমি যেই ব্যক্তির দিকে তাকাও আল্লাহর কথা মনে হয় কিনা তাকায়া দেখবা। বলে হুজুর ব্যক্তিটা কেমন হবে গো? ব্যক্তিটা এমন হবে, এমন হবে যার নামাজ ভালো, তার রোজা ভালো, যার আকীদা ভালো, নবীর প্রতি তার তাওয়াক্কুলটা বড় সুন্দর, বড় ভালো, ওই ব্যক্তিটাই হবে আল্লাহওয়ালা ব্যক্তি। ওই ব্যক্তিটার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হবে। এই জন্য বাবারা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ জয়রা, আপনি আপনার জীবনটারে সাজাইবেন, আপনি আপনার জীবনটারে সাজাইবেন। এই জন্য আমি আমার বয়ানের শেষ প্রারম্ভিকা জয়ানের শেষ মুহূর্তে আপনাদের সবার কাছে বলবো, আপনারা বলেন আমরা সবার জবান আছে না নাই? মুহাব্বতে আছে না নাই? যাদের
যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। যেহেতু আল্লাহর বান্দা জিকিরের তালিমের মাধ্যমে নামাজ পর্যন্ত পৌঁছাইতে পারছে, আপনাদের যাদের জবান আছে এই জবানটা দিয়া মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির, আপনার কলব ঠান্ডা হয়, রূহটা জিন্দা হয়। আপনি আল্লাহ তাআলা জিকির করবেন চোখটা বন্ধ কইরা, আপনার কলবটাকে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলবের সাথে মোতাজ্জ কইরা, হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলবটা তার তরিকা মোতাবেক তার পীর মাশায়েখ আযমের দিকে মোতাজ্জ হয়ে যাবে, আর ওই মাশায়েখ আযমের কলবটা রাহমাতুল লিল আলামিনের সাথে মোতাজ্জ হয়ে যাবে। আপনি চোখটা বন্ধ করে এমন ভাবে জিকির করবেন যেন আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দেয়। মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে। মাশাআল্লাহ রিবাব হইতেছে, বন্ধ করেন রিবাব। মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে। মারহাবা আল্লাহ আল্লাহ। কোন নাম লইয়া ডাকলে তোমায়, কোন নাম লইয়া ডাকলে তোমায় তোরাই নিবা বান্দা রে। আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এক ডাকিলা মূসা নবীজি, তার ডাকেতে সারা দিলা তোর পাহাড়ে জানে। মারহাবা আল্লাহ আল্লাহ। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা নবী জ্বলে না। আমি কোন নাম দইরা ডাকবো তোমারে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আর ডাকলেন ইব্রাহিম নবী, তার ডাকেতে সারা দিলা আগুনে ফেলে। মারহাবা আল্লাহ আল্লাহ। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবী তো জ্বলে না রে। আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে। মারহাবা আল্লাহ আল্লাহ। ও মাহবুব মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে। মারহাবা আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর ডাকে শরম নাই। আল্লাহ আল্লাহ। তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে। খাজা ডাক দিলে বলার প্রাণে চাইও রে। ও পানার খাজা বাবা রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। মারহাবা আল্লাহ আল্লাহ। চাঁদের রাইতে আইসব খাজা চাঁদের বাহার, তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার। মারহাবা আল্লাহ আল্লাহ। তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো, আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো। ও খাজা বাবা গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও গো। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি জোরে, শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জোরে। মারহাবা আল্লাহ আল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি জোরে, শেষ
দায়ার গোসল দিব বড়ই পাতার ঝোলায় মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে ও পানার মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা হাইয়া গো মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারি জনার দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ সেই কবর নূরের নবী আইব রে সেই কবর নূরের নবী আইব রে ও পানার মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা হাইয়ো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আলহামদুলিল্লাহ যতটুকু বয়ান করছি ততটুকুর উপর আল্লাহ তাআলা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমার লাগি দোয়া করবেন আমার আম্মা আব্বা এখনো বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন সকল উলামায়ে কেরামের জন্য যারা কোরআন সুন্নাহর দাওয়াত মাঠে ময়দানে দেন দোয়া করবেন আমার সবগুলো মাদ্রাসার ছাত্রদের জন্য যেন আল্লাহ তাআলা আমার ছাত্রদের সিনার মধ্যে কোরআনের নূর কোরআনের এলেম সঠিকভাবে দান করে আমার মাদ্রাসা কুমিল্লার চকবাজার নূরপুর সমনি শাহপাড়া রোডের মাথায় তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা চেষ্টা করবেন আপনি আমার মাদ্রাসা যদি কুমিল্লা কখনো যান যায় দেখে আসবেন ছাত্রদেরকে দোয়া করে আসবেন আমি আপনাদের কলিজার টুকরা গাউসুল আজম জামে মসজিদের যিনি খতিবে মুকাররম আল হুসাইনিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার যিনি প্রধান পরিচালক আপনাদের খতিবে মুকাররম মাওলানা আমিন হোসেন রায়পুরি হুজুরের কাছে মাইক সফর্দ করে দিয়ে বিদায় আরজ করছি আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।